কাঁঠালের বিচি ভর্তা তো আমরা কম বেশি সবাই খাই, তবে আমার আজকের কাঁঠালের বিচি ভর্তার রেসিপিটা একদম অন্যরকম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বিচি ভর্তার জন্য এখানে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। দেন এর সাথে অ্যাড করে দিয়েছি রসুন, 2টা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, আর পেঁয়াজ স্লাইস করে নিয়েছি 3 থেকে 4টা, কাঁচামরিচ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচি। আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, 2 মুঠো পরিমাণ বিচি নিয়ে নিলাম। এর সাথে নিয়ে হালকা একটু ভেজে নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁকরোল। আপনারা চাইলে কিন্তু কাঁকরোল এর জায়গায় পটলটাও অ্যাড করে দিতে পারেন, এতে করে ভর্তাটা একটু নরম হবে আর টেস্টও কিন্তু অনেক হয়। দেন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আমি 1 চা চামচ মতো লবণ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম। হলুদটা আসলে কালারটা কীরকম আসে তার উপর ডিপেন্ড করে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন। দেন সব কিছু একসাথে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এতক্ষণ ধরে যে বললাম ভর্তার টেস্টটা অন্যরকম হবে, তো অন্যরকম করেছি কিভাবে সেটাই এখন আমি বলছি। এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি কুমড়ো বড়ি। এখানে আমি আস্ত কুমড়ো বড়িগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি। যেহেতু আমি ভর্তা করব, বেটেই নিতে হবে, তাই জন্য একটু গুঁড়া করে নিলাম, এতে করে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। এখন এটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এ পর্যায়ে দেখেন সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তো যেটুকু পানি লেগে আছে সেটাও একদম শুকিয়ে নেওয়ার জন্য আর একটু ফ্রাই করে নেব এগুলোকে। খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভর্তার টেস্টটা পাটায় বাটার মতো এতটাও হয় না। আসলেই কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছিল, এই জন্যই আমি বারবার বললাম আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আপনারা তো সবাই কাঁঠালের বিচি ভর্তা কম বেশি করেই থাকেন, তো এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।